আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি এই মাছগুলো ভুনা করব। আমাদের এখানে বলে কঙ্কন মাছ, তো কার এখানে কি বলে জানি না। এখন এগুলা রান্না করার জন্য আমি মশলা নিয়ে নিব। তো আমি এখানে বাটা মশলা নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। এখন সব শুকনো মশলা দিয়ে দিব। আচ্ছা, আমি এখানে হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গুঁড়া মরিচ, লবণ এগুলো সব দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দিয়ে দিব তেল। এখন মশলাগুলো সুন্দর করে মাখাই নেব আগে। সুন্দর করে এবার মাছগুলো মশলার সাথে মাখাই নেব। তো আমি চুলাটা অফ করেই আর কি চুলার উপরে রেখে ফ্রাই প্যানে মাছগুলো সুন্দর করে মাখাই নিলাম। হ্যাঁ, তো মাখানো আমার হয়ে গেছে। এবার চুলাটা অন করে দিব। এখন পানি টানি কিছু দিব না, মাছটা আগে ভালোভাবে কষাই নিব, তারপরে পানি দিব। চুলাটা এবার ধরাই দিব। চুলাটা অন করে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিব। তো মাছের কি অবস্থা, পানি শুকিয়ে গেছে। মাছগুলো একটু উল্টাই দিব। একটু সাবধানে উল্টাইতে হবে, যেহেতু নরম মাছ। তো ভালো হয়ে গেছে। তো আমি এখন মাছের ঝোলের পানি দিয়ে দিব। এখন ঝোলের পানি। তো এতেই মাছটা আমি রান্না করে নেব। দিয়ে দিলাম ঝোলের পানি। এবার ঢাকা দিয়ে আবার রান্না করবো। তো চলেন দেখি তরকারির কি অবস্থা। আমি একসাথে দিতে দিয়ে নিয়েছিলাম বাচ্চাদের জন্য। ঝোলও শুকিয়ে গেছে। এটা একদম এরকম সুন্দর তেল উপরে উঠে আসবে। এরকম খাইতেই অনেক মজা লাগে। তো আমি কি করবো না, রান্না করবো না, এটা হয়ে গেছে। যেহেতু তেল উপরে উঠে আসছে, চুলা অফ করে দিব। তো এই আমার মাছের তরকারি হাতে মাখা। কেমন হয়েছে সবাই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।